সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো বেশ কয়েকটা লেটেস্ট আপডেটস নিয়ে। প্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মালিক সিনেমার ট্রেলারটাকে নিয়ে, যেটা গতকালকে ড্রপ করা হয় এবং এই ট্রেলারটা ব্যাপক। মূলত প্রথমত তো আমার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখে আমি প্রচন্ডভাবে এক্সাইটেড হয়ে গেছি। তোমাদেরকে অলরেডি আপডেট দিয়েছিলাম যে বুম্বাদাকে একদমই মাসি ওয়েতে প্রেজেন্ট করা হবে একটা বলিউডের সিনেমাতে, এবং সেই সিনেমার নাম হচ্ছে মালিক। এবং অনেকে না রাজকুমার রাও নামটা শুনে অনেকে নাক সেটকাচ্ছিল। প্রথমত আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে রাজকুমার রাও একজন দারুণ লেভেলের পারফর্মার এবং সে দুর্দান্ত মাফিক একজন অভিনেতা। সে যে কোনো কাজকে দারুণভাবে পারফর্ম করতে পারে এবং ভালো অভিনেতা সেই যে কনভিনসিং এর সাথে লার্জার দ্যান লাইফ বা ওভার দ্য টপ জিনিসকেও কিন্তু দারুণভাবে প্রেজেন্ট করতে পারে। এই কারণেই রণবীর কাপুরকে আমি অনেক বেশি এগিয়ে রাখি। এই কারণেই আমি রাজকুমার রাওয়ের গতকালকে পারফরমেন্স দেখে এগিয়ে রেখেছি। মানে এটা যে সে করতে পারবে না এত কনভিনসিং এর সাথে। সেই কারণেই সালমান খান মানে ফেভারিট অ্যাক্টরদের মধ্যে একজন আমার। কারণ ওর যেটা করে এত কনভিনসিং এর সাথে, বা সানি দেওয়াল যেটা করে লার্জার দ্যান লাইফ স্কেলে, সেটা কিন্তু করা কিন্তু চারটিখানি কথা নয়। তো মূলত আহ এখানে রাজকুমার রাওকে যেভাবে দেখানো হয়েছে, যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, তাকে যেরকম যেরকম ডায়লগ দেওয়া হয়েছে, যেরকম মানে বন্দুক চালাচ্ছে পুরো ফায়ারি ওয়েতে, তো রাজকুমার রাওকে ব্যাপক লাগছে। ইভেন আমরা না বারবার এই জিনিসটা বলিউডের ক্ষেত্রে দেখে এসেছি যে ভালো অভিনেতা হলে তাদের ওপরে কিন্তু তাদের সবসময় সিনেমার আমরা তারিফ করে থাকি, তাদেরকে ভালো অভিনেতা বলে থাকি, বাট ভালো অভিনেতাদের ওপরে বেশি কিন্তু বাণিজ্যিক সিনেমার প্রতি বা তাদের ছবির বাজেটের প্রতি বেশি খরচা সাপেক্ষ করতে বা বেশি ব্যয়বহুল করতে কিন্তু আমরা প্রডিউসারদের দেখি না। বাট এই সিনেমাটায় পার্টিকুলারলি রাজকুমার রাওকে যেরকম সুযোগ করে দেওয়া হয়েছে দুর্দান্ত। এবং রাজকুমার রাও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটাকেও কিন্তু প্রপার ভাবে, যেরকম যেখান দিয়ে স্টার্টিং হলো যে আমাকে কে মারবে, এবং সেখানে এন্ট্রি হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দুই ঝলক দেখানো হয়েছে, বাট তার ক্যারেক্টারটাও যে কতটা ইম্পর্টেন্ট বা ইম্প্যাক্টফুল সেটা কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রাজকুমার রাও দুজনেই দারুণ লেভেলের পারফর্মার। ছবিটা যেভাবে শুট করা হয়েছে ভিজুয়ালি দেখে খুব ভালো লাগছে। ছবির বিজিএম প্রচন্ড স্ট্রং থাকতে চলেছে এবং আমার পার্সোনালি এই ছবির মানে ট্রেলারটা বেশ ভালো লেগেছে। মানে প্রচন্ড এন্টারটেনিং, এঙ্গেজিং এবং ক্যারেক্টারের মধ্যে একটা ইম্পর্টেন্স আছে। মানসী চিল্লারকে একদম অন্যরকম ভাবে দেখা যাচ্ছে এখানে। মানে সেই চরিত্রটাকে না মানে একদমই আলাদা রকম। মানসী চিল্লারের আমরা সৌন্দর্যের জন্য তাকে আমরা চিনে থাকি, বাট এখানে একটুখানি অন্যভাবে তার মেকআপ, পোস্টার সমস্ত কিছু একটু অন্যরকম ভাবে তাকে প্রেজেন্ট করাবার চেষ্টা করা হয়েছে। দেখার যে মালিক সিনেমাটা হয় কেমন। এর পরের যেটা নিয়ে আপডেট সেটা হচ্ছে যে দেব অভিনীত ছবি আপকামিং, দেব শুভশ্রী অভিনীত আপকামিং ছবি ধূমকেতু, সেই ছবির প্রথম গান কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। গতকালকে দেব তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে কিন্তু জানিয়ে দিয়েছে যে ধূমকেতুর প্রথম গান কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমাদের সামনে। এর পরের যেটা আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ার পার্ট 2 এর যেটা অন্তিম আর একটা গান শুট করা বাকি ছিল, সেটা শুটিং গতকাল থেকে শুরু হয়ে গেছে। দেখার যে এই গানটা কত তাড়াতাড়ি শেষ হয়, এবং প্রায় সিনেমাটা মানে আসতে আর বেশি দিন বাকি নেই, প্রায় 50-40 দিন মতো বাকি আছে। এর পরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রামায়ণ নিয়ে। তো রামায়ণের অ্যানাউন্সমেন্ট নিয়ে অনেকে ওয়েট করে আছে যে রামায়ণ অ্যানাউন্সমেন্ট কবে হবে। মূলত অফিসিয়ালি রামায়ণের একটা অ্যানাউন্সমেন্ট টিজার আসতে পারে 12 তারিখে, যেটা সম্ভবত ধরা হচ্ছে। বাট 3 তারিখে এই মানে আগামীকাল 3 তারিখে রামায়ণের প্রথম কোনো একটা গ্লিমস বা কিছু একটা সামথিং আসতে পারে, যেখানে হয়তো আমরা রণবীর কাপুর বা এই চরিত্রগুলোকে অ্যাজ এ রাম বা রাবণ বা সীতা মা এরকম হিসাবে হয়তো আমরা দেখতে পাবো। দেখার যে সেটা কিভাবে প্রেজেন্ট করেছে। এর পরের যেটা আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সরজমিন বলে একটা নতুন কাজ আসতে চলেছে, যে কাজের টিজারটা অলরেডি এসে গেছে। এই কাজটা আমরা অবশ্যই ভালো পারফর্মার তো দেখতেই পাচ্ছি, পৃথ্বীরাজ, কাজল এবং ইব্রাহিম আলী খানকে। এবং টিজারটা প্রমিসিংও লাগছে, এবং মনে হচ্ছে যে একটা এমন টিজার যেখানে হয়তো প্রচন্ড ইমোশন, বা পৃথ্বীরাজের ক্যারেক্টারটা একজন আর্মি হয়েছে, সে তার ওয়াইফের সাথে কনভারসেশন, এবং কোথাও গিয়ে তাদের কোনো একটা ক্ষতি হচ্ছে, এবং ইব্রাহিম আলীকে এখানে কোথাও গিয়ে একটা টেররিস্ট
টাইপের একটা ক্যারেক্টার হিসাবে তাকে দেখানো হয়েছে। তাকে মানিয়েছে ভালো, বাট বুদ্ধিমানের মতো কাজ এটাই করেছে যে তাকে কোনো ডায়লগ দেওয়া হয়নি টিজারের মধ্যে। দেখার যে তাকে কিরম ভাবে প্রেজেন্ট করেছে, এবং তার যে প্রথম যে কাজটা শুরু হয়েছিল নাদানিয়া, সেটা এতটাই বাজে ক্রিঞ্জ কাজ ছিল, এবং সেখানে তার পারফরমেন্স এতটাই বাজে। দেখার যে আপকামিং দিনে সে ইমপ্রুভ করতে পারে কি পারে না। এরপরের যেটা নিয়ে আপডেট দেবো, এটা নিয়ে সবাই প্রচন্ড ভাবে হ্যাপি হয়ে যাবে, সেটা হচ্ছে হেরাফেরি পার্ট 3 ফাইনালি আবার ট্র্যাকে ফিরেছে। পরেশ রাওয়াল রিসেন্ট টাইমে তার ইন্টারভিউতে জানিয়েছে যে হেরাফেরি পার্ট 3 আবার সে পার্ট হয়েছে, এবং সেটা নিজেদের মধ্যে একটা কিছু প্রবলেম ছিল, বাট সে বলেছে যে অডিয়েন্সের ডিমান্ডের উপরে কিছু হয় না, এবং অডিয়েন্স সব থেকে মেন বলতে পারো, দর্শক মেন, তাদের সিনেমার মেন বলতে পারো প্রোটোকল, বা তাদের মানে বলতে পারো যে পিলার অফ স্ট্রেংথ, তো তার এগেনস্টে গিয়ে কিছু করা ঠিক নয়। তো সেই কারণে পরেশ রাওয়াল এটা ডিসিশন নিয়েছে যে সে হেরাফেরি পার্ট 3 এরপরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে প্রভাস অভিনীত আপকামিং ছবি কালকি 2, যেটা এমন জায়গায় শেষ হয়েছিল, এবং সেটার পর থেকে আমরা পার্ট 2 এর জন্য প্রচন্ড ভাবে এক্সাইটেড। তো কালকি পার্ট 2 এই সিনেমাটা পার্টিকুলারলি শুটিং শুরু হচ্ছে অক্টোবর মাসে শুরুর দিক থেকেই। দেখার যে কালকি 2 কিরম ভাবে স্টার্টিং হয়। তবে তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে, এবং তোমরা কতটা এক্সাইটেড আছো এই আপডেট গুলো নিয়ে, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।